হেলেঞ্চার চপ। আর চপটা ঠিক এরকমই হয়েছে। এটা আজকে আমার প্রথম রেসিপি। আমার দ্বিতীয় রেসিপি হেলেঞ্চা শাক ভাজা। এখানে আমি আলু দিয়ে ভাজা করেছি। এবার দেখে নিন রেসিপি দুটো আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপি দুটো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু হেলেঞ্চা শাক। আর শাকগুলো দেখুন কত সুন্দর ফ্রেশ। এবার এই শাক থেকে একটু ছোট ছোট ডগগুলো আমি আলাদা করে নেব। আর শাকগুলো ভালোভাবে বেছে নিতে হবে। এর মধ্যে অনেক সময় সবুজ সবুজ পোকা থাকে। ভালোভাবে শাকগুলো আমি বেছে ধুয়ে নেব। দেখুন এখানে ছোট ডগগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর 4-5টা ডগ আমি এরকম আলাদা আলাদা করে নিয়েছি। এটা দিয়ে আমি প্রথম রেসিপি হেলেঞ্চা শাকের চপটা বানাবো। এবার আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। এগুলোকে আমি আলাদা আলাদা করে থালাতে উঠিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের ডেকচি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 6 টেবিল চামচ বেসন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ। আরও 3 টেবিল চামচ আমি এখানে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু চিনি। যেহেতু হেলেঞ্চা শাকটা একটু তিতো তিতো ভাব থাকে, সেই জন্য আমি চিনিটা দিয়েছি। আর চিনিটা দিলে এই চপ বা পকোড়াটা খুব মুচমুচে হয়। এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি নর্মাল জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ, দেখুন একেবারে অল্প একটু খাওয়ার সোডা। এবার এই সোডাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিনিট 4-5 ধরে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ফাটানোর ফলে এর থেকে একটা শব্দ হয়। দেখুন তখন বুঝতে হবে যে ব্যাটারটা ফাটানো হয়ে গেছে। আর ব্যাটারটা ঠিক এরকমই হবে। এবার এটাকে আমি ঢেকে দিয়ে মিনিট 8-10 রেখে দেব। এটা ঢেকে দিলাম। ফিরে এলাম 8-10 মিনিট পর। এবার আমি ব্যাটারটা একটু চেক করে নেব। দেখুন ব্যাটারটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি চপ বা পকোড়াটা বানাবো। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। আর এখানে ব্যাটারটা আবারও আমি একটু এইভাবে ফাটিয়ে নেব। তেলটা এদিকে গরম হচ্ছে। এবার আমি এই 4-5টা করে ডো এর মধ্যে দিয়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেব। দেখুন এইভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। দেখুন আবারও দিয়ে দিলাম। আবারও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এই তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিঠটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব। এগুলো শুধু খেতেও খুব সুন্দর হয়, কিংবা গরম ভাতে খেতেও খুব সুন্দর লাগে। আর এভাবে ভাজলে কিন্তু তেঁতোর ভাব একেবারে থাকে না বললেই চলে। দেখুন চপগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবার এই সবগুলো উঠিয়ে নিয়ে আমি আমার দ্বিতীয় রেসিপি শুরু করব। দেখুন, এইভাবে আমি সব উঠিয়ে নিয়ে বাকি চপগুলো ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বাকি হেলেঞ্চা। এবার এই হেলেঞ্চারগুলোর গোড়াগুলো আমি সব একদিকে করে নিচ্ছি। একদিকে করে নিয়ে আমি এগুলোকে কুচিয়ে কুচিয়ে কেটে নেব। এইভাবে গোড়াগুলো একদিকে করে নিলে এগুলো কুচাতে সুবিধা হয়। আমি এখানে চাকু দিয়ে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের সুবিধা মতন বটি দিয়েও করতে পারেন। এইভাবে আমি শাকগুলো সব কুচিয়ে নেব। আপনারা এভাবে কুচিয়ে নিয়েও চপ বা পকোড়াও বানাতে পারেন, সেক্ষেত্রেও ওগুলো খেতে ভালো হয়। দেখুন, এইভাবে শাকগুলো আমি সব কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি একটা মাঝারি সাইজের আলু। দেখুন, এখানে একটা আলুকে আমি এরকম লম্বা লম্বা কুচিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজবো। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি আবারও কড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। প্রথমে আমি এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো। আলুগুলো দিয়ে প্রথমে আমি এগুলোকে কিছু সময় ভেজে নেব। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি আলুটা হাফ মতন ভেজে নেব, মানে অর্ধেক সিদ্ধ করে নেব এই তেলের মধ্যে। দেখুন, আলুটা আমার অনেকটাই তেলের মধ্যে নরম হয়ে এসেছে। কিছুটা নরম হয়ে আসবার পর তারপর আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকটা আগে দিলে শাকটা বেশি শক্ত শক্ত হয়ে যাবে আর বেশি ভাজা হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে। সেই জন্য আলুটাকে একটু প্রথমে ভেজে নিয়ে তারপর শাকটা এর মধ্যে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে সুন্দর করে এভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এর মধ্যে আমি কোনো চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে একটু চিনি দিতেও পারেন। যেহেতু এই হেলেঞ্চা শাকটা খেতে একটু তেতো তেতো ভাব থাকে, সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তবে এখানে আমি আলু দিয়েছি বলে এর মধ্যে আমি কোনো চিনি দিইনি। দেখুন, রেসিপিটা প্রায় হয়ে গেছে। এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার হেলেঞ্চা শাক ভাজা। তা আমার এই রেসিপি দুটো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা এত সময় দেখবার জন্য ধন্যবাদ।